আজকে জেলা স্পিলটা ছিল বলেই আমি এখানে আসতে পেরেছি। অনেকে মানে টোনটা করেছিল বলেই তো আজকে এই জায়গাটা। আমার ঘুমই হয়নি, প্রথমত ভোরের দিকে ঘুমিয়ে পড়েছিলাম। আমার এখানে 7টার মধ্যে আসার কথা ছিল, সেরকম ইচ্ছা ছিল এবং ভারতীয় সংস্কৃতিতে তাকে প্রণাম করার জন্য ইচ্ছা ছিল, কিন্তু ডোন্ট টাচ, তাকে টাচ করার কোনো অনুমতি ছিল না এবং কোনো খাবারের কোনো অ্যালাউ নেই আমাদের মতো তরফ থেকে না। কথা জাস্ট অল্প একটু আমরা বলতে পারিনি, জাস্ট স্বতন্ত্রতা বললো যে ইন্ডিয়ান ফুড মানে উনি একটা খাবার অভিজ্ঞতা হলো। দারুণ একটা অভিজ্ঞতা, দারুণ অনুভূতি। আমার মতন একজন স্ট্রিট ফুডে ব্যবসায়ী কখনো পরিকল্পনাই করতে পারিনি যে এরকম একটা জায়গা পাবো। প্রতিটা কৃতিত্ব শতদ্র দাদা মহাশয়, যে উনি একটা খেয়াল্লিকে এতটাই প্রত্যনা দিয়েছে, মানে একটা খেয়াল্লি করা এআই ছবি দিয়ে যে এত দূর উনি নিয়ে যেতে পেরেছে, এটাই হচ্ছে আমার বড় পাওনা। তো অনেক 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 ভালোবাসা জানাই হচ্ছে সতীন্দ্র দত্ত দাদাকে। আর সত্যি আই লাভ মেসি, দারুণ লাগলো। কি করলাম বলতে, প্রথমত তো ফোনে সুইচ অফ করতে হয়েছিল, কিন্তু যেহেতু আমরা 6 নম্বর ঘরে ছিলাম, সেখান থেকে সতীন্দ্র দাদা ডেকেও আমাকে ওনার সাথে মিট বলে যে তোমার সাথে মিট করাবো বলেছিলাম, মিট করিয়েছে। এটা একটা আলাদা ভালোবাসা, আলাদা অনুভূতি। হ্যাঁ হ্যাঁ, হ্যান্ডশেক করা হয়েছে, কিন্তু টাচ বারণ ছিল। সেটাই, ধরো আমি একা আসিনি, এরকম অনেক ভালোবাসার মানুষকেই আমার আত্মার সাথে নিয়েছিলাম, সবার তো সম্ভব না। তো সবাইকেই অল ইজ ওয়েল, খুব ভালো লাগলো। আজকে জেলা স্পিলটা ছিল বলেই আমি এখানে আসতে পেরেছি। অনেকে মানে টোনটা করেছিল বলেই তো আজকে এই জায়গাটা। কেমন লাগছে মেসির সাথে দেখা করলে? দারুণ দারুণ দারুণ, মানে এরকম অনুভূতি আমার লাইফেই প্রথম হলো। মানুষের জীবনে তো আনন্দ ফুর্তি আসেই, এটাই মনে হয় আমার 30 বছরের প্রথম আনন্দ। আচ্ছা, এতদিন টিভিতে দেখতে, হ্যাঁ, আজকে সচক্ষে সামনে দেখতে কেমন মনে হলো? দারুণ মানুষ, খুব ভালো লেগেছে। না কথা হয়নি, ডোন্ট টাচ ছিল, মানে টাচ করা বারণ ছিল, কিন্তু শতদ্র দত্ত যিনি ইনভাইট আছে, আমাকে ইনভাইট করেছে। উনি বড় বলেছিল যে মিট করাবো, উনি আমাকেই ডেকে মিট করিয়েছে। তখন আমি জাস্ট একটু হ্যান্ডশিপ করেছি। একটু কি নার্ভাস লাগছিল? হ্যাঁ, একটু অনুভূতিটা কাল রাত থেকে কি অনুভূতি চলছে? কাল রাত থেকে আমার ঘুমই হয়নি। প্রথমত ভোরের দিকে ঘুমিয়ে পড়েছিলাম। আমার এখানে 7টার মধ্যে আসার কথা ছিল, আমার আসতে 7:15 বেজে গেছে। তারপরে এই পর্যন্ত আসতেই আমার আধা ঘন্টা লেগেছে। মিনিমাম প্রশাসন লেভেল থেকে 10 জন আটকে দিয়েছে, কিন্তু এই কার্ডটা ছাড়া কোনো অ্যালাউড ছিল না। তারপর যে তোমার আধার কার্ডের নাম আছে, আর এটা হচ্ছে মাস্ক। এটা না হলে আমার 6 নম্বরে কোনো অ্যালাউ হয় না। এখন এখান থেকে আমি যাবো হচ্ছে যুব ভারতীতে, ওখান থেকে আজকে কলকাতায় 4টে পর্যন্ত কাটাবো। সেরকম ইচ্ছা ছিল এবং ভারতীয় সংস্কৃতিতে তাকে প্রণাম করার জন্য ইচ্ছা ছিল, কিন্তু ডোন্ট টাচ, তাকে টাচ করার কোনো অনুমতি ছিল না এবং কোনো খাবারের কোনো অ্যালাউ নেই আমাদের মতো তরফ থেকে না। কথা জাস্ট অল্প একটু আমরা বলতে পারিনি, জাস্ট স্বতন্ত্রতা বললো যে ইন্ডিয়ান ফুড মানে উনি একটা খাবার বিক্রেতা বলো। কালকে থেকে তো ওখানে তোমার ভিড় আরো জমে যাবে। হ্যাঁ, কালকে থেকে একটু শুনি। কালকে আমি যতই যাই করি, কালকে কাজে যেতেই হবে। কারণ আমার জন্যও প্রচুর ব্লগার এবং প্রচুর কিছু মিডিয়া ভাই বোনার আছে, এবং আমার যারা ব্যক্তিগত আমাকে নিয়ে ব্লগ করে, তারা তো ওদের আগ্রহে আছে না যে তারা এইটা একটু শুনবে। তাদের কালকে ওয়েলকাম, এবং কালকে আমি না হলেও সানডে আমার হলিডে, কিন্তু আমি কালকে কাজে আমার যেতেই হবে এদের জন্য। যেদিন শুনলে মেসির সাথে তুমি দেখা করবে, এই যে দিনের টাইম স্পেন্ড এতদিনের মধ্যে, সময়টা কেমন মনে হচ্ছিল মেসির সাথে? কবে আসবে দিনটা, মানে একটা স্বপ্ন না কি আদেও হবে, না কি আমার মতন একজন স্ট্রিট ফুড ব্যবসায়ী মেসি, যে 130 কোটির ভারতবর্ষে যদি 130 কোটি লোক থাকে, 129 কোটি লোকের মুখে মেসি নাম আছে। সেই সূত্রে তার মধ্যে আমিও একজন। তো আমার কাছে মানে স্বপ্নটা অবাস্তব ছিল, যে আমি মনে করিনি কখনো এই দিনটা আসবে। কিন্তু যেদিন সতদ্র দত্ত নিজের পেজে আপডেট দিয়েছে এটা, তারপর তো আমার কাছে এবিপি আনন্দ থেকে শুরু করে নানা রকম লোকরাই গেছে।
তাদের কর্তৃপক্ষটা তুলেছে, আমাদের ফোন জমা করতে হয়েছিল। আমরা তো ফোন অ্যালাউ করতে পারিনি। আমরা পেয়ে যাবো, ছবি পেয়ে যাবো। থ্যাংক ইউ রাজু।